2026 সালে আমি যদি ইউটিউবে কার্টুনের চ্যানেল খুলি, তাহলে সেটা কি রকেটের মতন গ্রো করবে, না সেটা আরো ডাউনফল হয়ে যাবে? দেখো, এইটা অনেকেই ভাবে যে আমি কার্টুন চ্যানেল বা ইউটিউবে চ্যানেল খুলবো কি খুলবো না। দেখো ভাই, তোমাকে ফার্স্ট বলবো, হ্যাঁ তুমি এখনই ইউটিউব চ্যানেল খুলে ফেলো। কারণ আর 2026 সাল আসতে আর মাত্র 5-6 দিন বাকি। তোমরা এখনই ইউটিউব চ্যানেল খুলে ফেলো। আর তোমরা কার্টুন চ্যানেল খুলবে কি খুলবে না, আমি এই ভিডিওটার মধ্যে সব বলে দেবো। সেটা গ্রো হবে, তা তোমরা কোথা থেকে কার্টুন চ্যানেল বানাবে, গল্প কোথায় পাবে, স্ক্রিপ্ট কোথায় পাবে, সব বলে দেবো শুধু এই একটা ভিডিওর মধ্যে। তো তোমরা লাস্ট পর্যন্ত ওয়াচ করবে ভিডিওটা। চলো ভিডিওটা শুরু করা যাক, কিন্তু তার আগে তোমরা প্লিজ সাবস্ক্রাইবটা করো। তোমরা কেউ করো না, কারণ ভিডিও দেখো শুধু, আর তোমরা ভিডিও থেকে সব জানতে পারো, কিন্তু কেউ সাবস্ক্রাইব করো। তো সাবস্ক্রাইবটা এখনই করে দাও। তো দেখো, কার্টুন চ্যানেল খুললে আমাদের রকেটের মতন গ্রো করবে 2026 সালে। হ্যাঁ ভাই, রকেট না হলেও তোমার গ্রো ভালো করবে। সেটা আবার রকেটের মতনও গ্রো করতে পারে, তুমি যদি সেখানে ঠিকঠাক বানাও। দেখবে এখনকার দিনে অনেকেই কার্টুন চ্যানেল খুলছে, এবং সেটা অনেক রকম ভাবে। মানে অনেকে দেখবে বাচ্চাদের জন্য কেউ কার্টুন চ্যানেল খোলে, অনেকে দেখবে একটু বয়স মানে মোটিভেশন দেয় কার্টুন চ্যানেল গুলো, মানে কার্টুন ভিডিও বানিয়ে সেটা মোটিভেশন করে, মোটিভেশন দেয়। সেই সেখানে বলছে, মোটিভেশন দিচ্ছে সেই কার্টুন গুলো। আবার অনেকে এই যে ভালোবাসার গল্পও বলে, যে সে আমাকে ছেড়ে দিল, ভালোবাসা, এরকম অনেক ভিডিও এখন চলছে কার্টুনের। এবার তুমি এখান থেকে যে কোনো একটা চুজ করে দিতে পারো, সেটা মোটিভেশন হোক বা যে কোনো একটা। তিনটে বললাম, একটা হচ্ছে মোটিভেশন, একটা হচ্ছে বাচ্চাদের, আর একটা এই যে প্রেম ভালোবাসা যাকে বলে। হ্যাঁ ভাই, কোনো লজ্জা করবে না। এই যে এরা সব ভালোবাসার ভিডিও বানাচ্ছে, তোমরা যে কোনো একটা ক্যাটাগরি বেছে নিতে পারো, কারণ এই তিনটের মধ্যে সবই এখন ফাস্ট গ্রো চলছে। এবং তোমরা যখনই ইউটিউবে চ্যানেল খুলবে, তোমরা যেন ইনস্টাগ্রামেও যেন চ্যানেলটা খুলে ফেলো, কারণ খুব দুটোতেই তোমরা গ্রো করবে। ইনস্টাগ্রাম, ফেসবুক সবেতেই যেন তোমরা চ্যানেল খুলে ফেলো। এবার তোমরা সেখানে চ্যানেল খুললে কার্টুন, এবার তোমাদেরকে অনেকে বলবে, ইউটিউবে অনেকে বলবে যে তোমরা গুগল থেকে চ্যানেল খোলো। মানে গুগলে তোমরা ভিডিওগুলো, কার্টুনগুলো বানাও, সেখান থেকে ভয়েস করো, ভালো ভয়েস সেখানে আরো তৈরি হবে। কিন্তু তোমরা এই ভুলটা কখনোই করবে না। কিন্তু কেন? দেখো, ইউটিউব কখনোই চায় না যে এআই দিয়ে, ইউটিউব যে কোনো এআই দিয়ে তুমি ভিডিও বানালে ইউটিউব সেই চ্যানেলকে ডিমনিটাইজ করে দেয়, বা সেই ভিডিওটাই ডিলিট করে দেয়, বা তোমাকে স্ট্রাইক দিয়ে দেবে। তাই তোমরা কখনোই এআই দিয়ে কখনো কার্টুন বানাবে না, বা নিজের ভয়েস দেবে না। যতটা পারবে অ্যাপের সাহায্যে করতে, যাতে তোমার রিস্ক না থাকে। এবার কোন অ্যাপ দিয়ে তুমি করবে, তার আগে তুমি সাবস্ক্রাইব করেছো? তো করে নাও এখনই। দেখো, অ্যাপ হলো টুইন ক্রাফট, মানে একটা নামে প্লে স্টোরে খুঁজবে, টুইন ক্রাফট বলে সার্চ করবে, তোমাদের সামনে এমনিতেও ফটো দেখতে পাচ্ছ। তো ওখানে গিয়ে তোমরা যখনই সার্চ করবে, তখন এই অ্যাপটা তোমরা দেখতে পাবে। এবং এই অ্যাপেতে তোমরা ডাউনলোড করে নেবে, এবং এই অ্যাপ থেকেই তোমরা পুরো ভিডিও, সেখানে কার্টুন ভিডিও বানাতে পারবে। এবার অনেকেই তো এই অ্যাপটা পেয়ে যাবে। এবার যতটা পারবে তোমাদের নিজেদের ভয়েস দেবে। ভাই, নিজেদের ভয়েস না দিলে এআই যে ভয়েস বানায়, তোমার চ্যানেল মনিটাইজ হবে না। এবার তুমি আমায় জিজ্ঞাসা করবে যে এখন তো অনেকেই এআই দিয়ে ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, এআই দিয়ে অনেকে বানাচ্ছে, কিন্তু তাদের হয়তো ইনকাম হচ্ছে না, বা অনেকের ইনকাম হচ্ছে, কিন্তু কি করে? সেটা হচ্ছে ইউটিউব হয়তো 80% মানুষকে তোমার চ্যানেলটা ধরা পড়ে যাচ্ছে যে এআই দিয়ে বানিয়েছে, তখন সেটা ডিমনিটাইজ করে যাচ্ছে। আর 20% যেগুলো ধরতে পারছে না, সেগুলো হয়তো সে বেশি দিন চালাতে পারবে না, হয়তো 6 মাস, 1 বছর, 2 বছর, বা তার 3 মাস কি 1 মাসই তার চ্যানেল আবার ডিলিট হয়ে যেতে পারে, বা সেখান থেকে ইনকামই বন্ধ হয়ে যেতে পারে। তো তোমরা কখনোই চাইবে না, কারণ ইউটিউব হয়তো, তুমি আজকে বললাম যে ইউটিউব ধরো গুগলকে, এআই কে বলছে না তুমি বানাও, তোমার কিছু হবে না। আবার 2 মাস পর বা 2 বছর পর দেখবে আবার ইউটিউব বলবে যে এআই দিয়ে এটা করলে তোমার চ্যানেল ডিলিট হয়ে যাবে। তখন তুমি কি করবে? যে এত কষ্ট করে তুমি ভিডিও বানিয়ে, এত তুমি যদি চ্যানেলটাকে দাঁড় করাবে, তখন তোমাকে আবার চ্যানেলটা ডিলিট করে দিতে হবে। তাই এখন থেকেই সেফ ভাবে তুমি তোমার চ্যানেল খোলো। এবার দেখো, তুমি ভয়েস তোমার দিলে, অ্যাপ থেকে তুমি টুইন কাস্ট নামে অ্যাপ থেকে তুমি তোমার ইমোজি বা তোমার কার্টুন বানিয়ে নেবে। এবার সেখানে তুমি গল্প, গল্প হচ্ছে মেন। এবার সব জিনিসেই তাই, ইউটিউবে যারা ভিডিও বানায় তাদের একটা গল্প বা স্ক্রিপ্ট খুব প্রয়োজন হয়। এবার তোমরা স্ক্রিপ্ট কোথায় পাবে? তোমরা চ্যাট জিটিপি বা গুগল থেকে, জিমিনাই থেকে এই স্ক্রিপ্টটা নিয়ে নেবে। এবার তুমি আমায় বলবে যে স্ক্রিপ্টটা তাহলেও তো গুগল থেকে নিচ্ছি, এআই থেকে। এবার দেখো, তুমি গুগল থেকে, এআই থেকে সেটা স্ক্রিপ্টটা নিচ্ছ, কিন্তু স্ক্রিপ্টটা নিয়ে তুমি প্রপারলি সেই স্ক্রিপ্টটা বসিয়ে দেবে না। একটা গল্প বললো কার্টুনের, এআই বা চ্যাট জিটিপি বললো সেটা কার্টুনের গল্প, তোমরা প্রপারলি ওটা বসিয়ে দেবে না।
কিন্তু কেন? দেখো প্রপারলি বসালে তোমার মতন অনেকই কার্টুন চ্যানেল আছে ইউটিউবে এবং অনেকে সেই রকম গল্প নিচ্ছে। অনেকেই তারা ChatGPT বলছে একটা গল্প দাও। এবার ওই গল্পই যদি তুমি প্রপারলি বসিয়ে দাও, তাহলে তোমার চ্যানেল হয়তো ডিমনিটাইজ হয়ে যাবে বা ইউটিউব বুঝতে পেরে যাবে। তাই তুমি সেই গল্পটাকে নিয়ে পুরো এলোটপালট করে দেবে। মানে কি? তুমি হয়তো ওলটপালট করছো যে সেটায় রাম শ্যাম নাম ছিল, তুমি তোমার নাম বসিয়ে দিলে, বন্ধুর নাম বসিয়ে দিলে। এরকম না, তুমি গল্পটা একটু আলাদা রকম পাল্টে নাও, গল্পটা একটু যেন পুরোটা পাল্টে যায়, মানে পুরোটা না পাল্টালেও মানে গল্পটা ওই রকম না হয়, যেন ChatGPT যেটা দিয়েছে সেটাই যেন তোমার না হয়, একটু ওলট পালট করে তবেই গল্পটা নিয়ে তুমি সেই ভিডিওটা বানাও। আর যদি বলবো যে কার্টুন চ্যানেল এখন খুব গ্রো করছে খুব, আর 2026 সালে তুমি এখনই খুলে ফেলো, কারণ তোমারও চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করবে। তো আমি এত কিছু বললাম, আমাকে সাবস্ক্রাইবটা তো এখনো করোনি জানি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? তোমরা এখনই চ্যানেল খুলছো না 2026 তারিখেই 26 সালেতেই খুলবে? তো আমাকে অবশ্যই জানাবে। তোমাদের চ্যানেলের কি নাম দেবো অবশ্যই আমাকে জানাবে, আমি গিয়ে তাহলে তোমাদের চ্যানেলটাও দেখে আসবো।